ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেক্ষেত্রে বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষদের জন্য বাজেটে দুর্দান্ত ঘোষণা করেছেন তিনি। সেক্ষেত্রে এবারের বাজেটে 10টি বড় ঘোষণা, অর্থাৎ যে 10টি বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং যেই ঘোষণা সম্পর্কে আপনাদেরকে জানতেই হবে, অর্থাৎ কী কী সুখবর আপনি পেতে চলেছেন, এবারের বাজেটে এক্স্যাক্টলি কী কী সুখবর রয়েছে আপনাদের জন্য, সেই সম্বন্ধে বিস্তারিত চলুন আপনাদের সঙ্গে জানিয়ে দিই। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তবে তার পূর্বে বাজেট নিয়ে আপনাদের কতটা এক্সপেকটেশন ছিল এবং কতটা এক্সপেকটেশন পূরণ হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো বাজেটে সবথেকে প্রথমে যেই ছাড়টির কথা ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু সবার একটা এক্সপেকটেশন ছিল যে এবারে হয়তো বাজেটে ইনকাম ট্যাক্সে একটা বড়সড় ছাড় পাওয়া যেতে পারে। অবশেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সেই নিম্ন মধ্যবিত্তদের কথা মাথায় রেখেছে। বিশেষ করে স্যালারি যারা করে বা চাকরি যারা করে তাদের কথা মাথায় রেখে ইনকাম ট্যাক্স যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে পুরোপুরি কর ছাড় ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি স্যালারি হোল্ডার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু 12,75,000 টাকার বেশি হলে, 13 লক্ষ টাকা হলে কিন্তু হিসাব অনুযায়ী প্রায় 70,000 টাকা ট্যাক্স দিতে হবে। অর্থাৎ 12,75,000 টাকা পর্যন্ত জিরো ট্যাক্স, আর 12 লক্ষ থেকে 75,000 টাকা থেকে যখন বেশি হয়ে যাবে, যখন 13 লক্ষ টাকা হয়ে যাবে, তখন কি হবে, তখন ওই যে 0 থেকে 4 লাখ হচ্ছে 0% ট্যাক্স, 4 থেকে 8 লাখ হচ্ছে 5% ট্যাক্স, 8 লাখ থেকে 12 লাখ হচ্ছে 10% ট্যাক্স, সমস্ত কিছু জুড়ে প্রায় 75,000 পর্যন্ত আপনাদের ট্যাক্স লায়াবিলিটিতে আপনি পড়ে যাবেন। দ্বিতীয় যে ঘোষণাটি করা হয়েছে সেটা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য। হ্যাঁ বন্ধুরা, প্রবীণ নাগরিকদের টিডিএসে ছাড় বেড়ে 1 লক্ষ টাকা করা হয়েছে, যেটা আগের ফিনান্সিয়াল ইয়ারও ছিল 50,000 টাকা। সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ইনকামে কোনো প্রকারের ট্যাক্স আপনাকে দিতে হবে না। এবং হাউস রেন্ট যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে টিডিএস ডিডাকশন আগে ছিল হচ্ছে গিয়ে 2.5 লক্ষ টাকা, সেখান থেকে বেড়ে হয়ে গেছে হচ্ছে 6 লক্ষ টাকা। টিসিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ আপনি যদি বিদেশে ঘুরতে যান তাহলে সেক্ষেত্রে আগে 7 লক্ষ টাকা পর্যন্ত আপনি খরচা করতে পারতেন। 7 লক্ষ টাকার বেশি খরচা করলে আপনাকে টিসিএস দিতে হতো, কিন্তু এবার সেই লিমিট বেড়ে 10 লক্ষ টাকা হয়ে গেছে। অর্থাৎ 10 লক্ষ টাকা যদি আপনি খরচা করেন বাইরে ঘুরতে গিয়ে, সেক্ষেত্রে আপনাকে কোনো টিসিএস দিতে হবে না। এবং এখানে আরেকটা কথা বলে দিই, কেউ যদি স্টুডেন্ট লোন নিয়ে বা যদি পড়াশোনার খাতিরে যদি কোথাও গিয়ে যদি সে কোনো কোর্স করে ইন্ডিয়ার বাইরে গিয়ে, তাহলে সেক্ষেত্রে কোনো টিসিএস দিতে হবে না, অর্থাৎ সেটাকে পুরোপুরিভাবে এক্সাম্পট করা হয়েছে। 36টি জীবনদায়ী ওষুধ অর্থাৎ ক্যান্সারের ওষুধে সম্পূর্ণরূপে শুল্কে ছাড় দেওয়া হয়েছে এবং 6টি জীবনদায়ী ওষুধে শুল্ক 5% কমিয়ে দেওয়া হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরে অর্থাৎ বিমা ক্ষেত্রে 100% করা হয়েছে হচ্ছে বিদেশি বিনিয়োগ, অর্থাৎ বিমা ক্ষেত্রে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ এফডিআই অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এখন কোনো বাইরের ইন্স্যুরেন্স কোম্পানি তারা ইন্ডিয়াতে ডাইরেক্ট এসে তারা ব্যবসা করতে পারবে। এর জন্য ইন্ডিয়ার কোনো কোম্পানির সাথে তাদের টাই আপ করতে হবে না। আগে কি হতো, ইন্ডিয়ার কিছু কোম্পানির সাথে তাদেরকে টাই আপ করতে হতো, তারপরে তারা ভারতে ব্যবসা করতে পারতো, যখন 74% পর্যন্ত ছিল। এখন ইন্স্যুরেন্স সেক্টর আরও বুস্ট হবে, অর্থাৎ মানুষ এখন ইন্স্যুরেন্সের প্রতি আরও আকৃষ্ট হবে, কারণ অনেক কম খরচে বা কম টাকাতে আপনারা ভালো প্রিমিয়াম পাবেন বা ভালো পলিসি পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 500 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। 3টি এআই এক্সিলেন্স সেন্টার তৈরি করা হবে। কৃষকদের জন্য কিন্তু এবারের বাজেটে বড়সড় ঘোষণা করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র যে স্যালারি হোল্ডারদের জন্য বা সাধারণ মানুষদের জন্য সেটা নয়, কৃষকদের জন্য কিন্তু এবারে বাজেটে দুর্দান্ত ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সীমা বেড়ে 3 লক্ষ টাকা থেকে বেড়ে হয়ে গেল হচ্ছে 5 লক্ষ টাকা। অর্থাৎ এখন কেসিসি যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন উইদাউট কোলেট্রাল। চালু হবে পিএম ধনধান্য কৃষি যোজনা, উপকৃত হবেন প্রায় 1,70,00,000 কৃষক।
এরপরে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে 20,000 কোটি টাকার বিনিয়োগ করা হবে। অর্থাৎ মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে 20,000 কোটি টাকার বিনিয়োগ করা হবে। 3 বছরের মধ্যে সব জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। অর্থাৎ প্রত্যেকটি জেলা হাসপাতালে, সেটা পশ্চিমবঙ্গ হোক, বিহার হোক, উত্তরপ্রদেশ হোক কিংবা মহারাষ্ট্র হোক, অর্থাৎ যে রাজ্য হিসাবে সেক্ষেত্রে কোনো আলাদা নেই, প্রত্যেকটি জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। 5 বছরে মেডিকেল কলেজগুলিতে 10,000 আসন বৃদ্ধি করা হবে। আইআইটি আসন সংখ্যা বাড়বে 6,500। গ্রামের যতগুলো সরকারি স্কুল রয়েছে, অর্থাৎ সেটা যে কোনো রাজ্যেরই হোক না কেন, প্রতিটি সরকারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া হবে। এরপরে বলা হয়েছিল যে অসংগঠিত শ্রমিকদের জন্য, অর্থাৎ যারা মানুষের দোকানে কাজ করে অথবা কোনো কোম্পানিতে কাজ করে, সেই সমস্ত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা লঞ্চ করা হবে। হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ড দেওয়া হবে। অর্থাৎ যে হকারদের যে লোন দেওয়া হতো 10,000 টাকা বিএসকেবি লোন যেগুলো ছিল, তো সেগুলো হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ড তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ তাদেরকে ক্রেডিট কার্ড দেওয়া হবে এবং সেই ক্রেডিট কার্ডের সাহায্যে সে ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। অর্থাৎ সেই ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে তাদেরকে ব্রাঞ্চে আসতে হবে না, তারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো বন্ধুরা, এবার বাজেটে আরও অনেক কিছু ঘোষণা করা হয়েছে। একটা ছোট্ট ভিডিওতে এতটা তো পসিবল নয়, তাও যতটা পসিবল হয় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা কতটা বুঝলেন এবং কতটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।